আমাদের পড়ালেখা শেষ করার পরেই কিন্তু আমাদের প্রধান টার্গেট থাকে যে আমাদের যে কোনো একটি চাকরি পেতে হবে। চাকরি চাইলে তো আর পাওয়া যায় না, সবসময় ব্যাটে বলে মেলে না। পড়ালেখা এবং দক্ষতার সাথে আপনার চাকরি যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলো হয়তো মিলছে না, ফলে অনেক সময় চাকরি চাইলেও কিন্তু পাওয়া যায় না। আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কোন 4টি কারণে আমরা সহজেই চাকরি পাই না। নাম্বার 1, অভিজ্ঞতার ঘাটতি। ধরুন বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট আছে যারা পড়ালেখা শেষ করে চাকরির অপেক্ষায় আছে। সবাই অনার্স মাস্টার্স পাশ করেছেন, কিন্তু তারপরে সবাই তো চাকরি পাচ্ছেন না বা পাবেন না। তাহলে কিভাবে আপনি চাকরিটা পাবেন? বর্তমানে যখন বিভিন্ন জবের সার্কুলার দেয়া হয় তখন অধিকাংশ সার্কুলারে কিন্তু অভিজ্ঞ লোকদের চাওয়া হয়, কিন্তু একজন পড়ালেখা শেষ করার পরেই তার তো অভিজ্ঞতা থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে কিভাবে সে অভিজ্ঞতা অর্জন করবে? প্রথমে তাকে কোনো বেতন পাওয়ার আশা করা যাবে না, কোনো রেমুনারেশন বা কোনো টাকা পয়সার আশা করা যাবে না। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে হবে, বিনামূল্যে কাজ করে দিতে হবে। কোনো প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসাবে যোগদান করতে হবে বা কোনো কারিগরি প্রশিক্ষণ নিতে হবে, নিয়ে আপনাকে যোগ্য এবং দক্ষ হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। একই সাথে আপনার কিছু কর্মদক্ষতা বাড়াতে হবে, যেমন কম্পিউটার নলেজ, ইংলিশে ভালো পারার দক্ষতা। এছাড়াও আপনি যে পেশায় যেতে চান সেই পেশা সংক্রান্ত কিছু ডিপ্লোমা কোর্স বা কোনো ডিগ্রি বা ট্রেনিং আপনি নিয়ে রাখতে পারেন। তাহলে এগুলোকে আপনি পরবর্তীতে আপনার দক্ষতা বা অভিজ্ঞতা হিসাবে দেখাতে পারবেন। নাম্বার 2 হলো চাকরির মাঝখানে বিরতি। হয়তো আপনি বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা আগে কর্মরত ছিলেন, এই চাকরিটা আপনি কোনো কারণে ছেড়ে দিয়েছেন বা ওই চাকরিটা আপনার চলে গেছে, ফলে এখন আপনার চাকরি নেই। এই যে একটা চাকরি না থাকার পরে আবার আরেকটা চাকরি পেতে হয়তো আপনার দীর্ঘদিন সময় লেগে গেছে বা লেগে যেতে পারে, এটা স্বাভাবিক। তো এই গ্যাপ থাকলে কি হয়, মানুষের সেলফ কনফিডেন্সটা কমে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায়, ভাইবা বোর্ডে গিয়ে কিন্তু আর ভালো পারফরমেন্স করতে পারে না এবং নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় হলো, যদি এমন হয় যে আপনার পূর্বে জব ছিল এখন জব নেই, এই সময়টা শুধু বসে থাকবেন না। আপনি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো পেশায় যুক্ত হয়ে যাবেন। সেটা হতে পারে স্বেচ্ছাসেবক হিসাবে কোনো দাতব্য প্রতিষ্ঠানে, কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে, হতে পারে সেটা আপনার জবের সাথে যায় না, আপনার ক্যারিয়ারের সাথে যায় না, এমন যে কোনো কাজে এনগেজ হতে পারেন। যে কোনো ছোটোখাটো উদ্যোগ আপনি নিয়ে উদ্যোক্তা হতে পারেন, ব্যবসা পরিচালনা শুরু করতে পারেন। তাহলে কী হবে, আপনার আত্মবিশ্বাসের ঘাটতিটা হারাবে এবং ভাইভাতে আপনি এখন কি করছেন, জব নেই কেন, এটা প্রশ্ন করলে আপনার বর্তমান যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো প্রেজেন্ট করলে তারা এটাকে পজিটিভলি নিবে। নাম্বার 3 হলো দ্রুত এবং ক্রমাগত চাকরি বদল। আমাদের অনেকের স্বভাব আছে ঘন ঘন চাকরি পরিবর্তন করার। এটা কিন্তু আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের পথে অন্যতম অন্তরায়। আপনি কখনোই ঘন ঘন চাকরি চেঞ্জ করবেন না। চাকরি চেঞ্জ করার অনেকগুলো কারণ থাকতে পারে, বাট কারণটা যদি সাধারণ হয় তাহলে আপনি ঘন ঘন চাকরি চেঞ্জ করবেন না। যেমন শুধুমাত্র 5,000 10,000 টাকা বেতন বাড়িয়ে দিচ্ছে বলেই একটা প্রতিষ্ঠানে যাবেন না, বসের উপর রাগ করে বা ওই প্রতিষ্ঠানের উপর রাগ করে হঠাৎ করে চাকরি ছেড়ে দিবেন না, বা বস আপনার সাথে খারাপ ব্যবহার করলো চাকরি ছেড়ে দিচ্ছেন, বা এই চাকরি আপনার ভালো লাগছে না, নতুন চাকরি না পেয়েই চাকরি ছেড়ে দিলেন, আবার একটা চাকরিতে ঢুকলেন, হয়তো এটা আপনার মনোমতো হচ্ছে না, আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এই কারণে চাকরি ছেড়ে দিলেন। তো বিভিন্ন কারণে মানুষ কিন্তু ঘন ঘন চাকরি চেঞ্জ করে। অনেকে হয়তো প্রমোশন ঠিকমতো হচ্ছে না, ইনক্রিমেন্ট ঠিকমতো হচ্ছে না, অধৈর্য হয়ে গেলেন, ধৈর্যহারা হয়ে চাকরি চেঞ্জ করে ফেললেন। খেয়াল রাখবেন যে আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য হয়তো ঘন ঘন চাকরি চেঞ্জ করছেন, কিন্তু এটা আলটিমেটলি আপনার ক্যারিয়ারের ক্ষতি করছে। আবার কখনো যদি বাধ্য হয়ে আপনার এই চাকরি চেঞ্জ করতেও হয়, তাহলেও কিন্তু আপনি এটা সিভিতে উল্লেখ না করার চেষ্টা করবেন। কারণ সিভিতে যখন দেখা যাবে যে আপনি খুব ঘন ঘন চাকরি চেঞ্জ করেন, তখন অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে জবে নিতে চাইবে না। তারা দেখবে যে তাদের প্রতিষ্ঠানে গেলেও হয়তো আপনি আবার কিছুদিন পরে চাকরি চেঞ্জ করে নতুন প্রতিষ্ঠানে যাবার চেষ্টা করবেন বা থাকবেন না, আপনার স্ট্যাবিলিটি কম, ফলে এটা ক্যারিয়ারের জন্য একটি ক্ষতিকর দিক। সর্বশেষ এবং 4 নম্বর হচ্ছে প্রয়োজনীয় দক্ষতার অভাব। শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আপনি পড়ালেখা করেছেন আপনার সাবজেক্ট ভিত্তিক করে, আপনি যখন জব মার্কেটে আসবেন তখন কিন্তু পড়ালেখার বাইরেরও কিছু দক্ষতা প্রয়োজন হয়। সেই দক্ষতাগুলো আপনাকে আগেই অর্জন করতে হবে, না হলে কিন্তু জব মার্কেটে জব পাওয়া যেমন কঠিন এবং জবে টিকে থাকাও কঠিন। যেমন আপনাকে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ মূলত অফিস প্রোগ্রামে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্কিল হতে হবে, বর্তমান সময় ইমেইল করেসপন্ডেন্সটা ভালো হতে হবে। আপনি ইংরেজিতে ভালো দক্ষতা না হলে কিন্তু অফিসিয়াল নোট, মেমো, নোটিশ সবগুলো ইংরেজিতে লিখতে হচ্ছে, সেগুলো পারবেন না।
একই সাথে আপনার যে ইমেল করেসপন্ডেন্সগুলো ইংরেজিতে করতে হয় সেগুলো জানা দরকার। এর বাইরেও আপনি কিছু প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে পারেন যেগুলো আপনার কাজে লাগবে। আপনি ট্রেনিং নিতে পারেন, নিয়ে দক্ষতা অর্জন করতে পারেন। স্বেচ্ছাসেবক হিসাবে কোথাও কাজ করে নিজেকে সংগঠক হিসাবে ডেভেলপ করতে পারেন। সবার সামনে কথা বলা, মানুষের সাথে গুছিয়ে কথা বলাও কিন্তু একটা আর্ট বা গুণাগুণ, বিশেষ বৈশিষ্ট্য। এগুলো মানুষের দক্ষতার একটা অংশ। এগুলো গুরুত্বপূর্ণভাবে অর্জন করতে হবে। একই সাথে আপনার লিডিং ক্যাপাসিটি কেমন, আপনি মানুষকে কীভাবে নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্ব দিয়ে একটি কাজকে কীভাবে আদায় করে আনতে পারেন, সেগুলো কিন্তু দক্ষতা। আর এই দক্ষতা অর্জন হবে যদি আপনি কোনো স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে যুক্ত থাকেন, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আপনি কাজ করেন তখনই। এছাড়াও আপনি কোন প্রতিষ্ঠানে কোন ডিপার্টমেন্টে জব করবেন সেই রিলেটেড অভিজ্ঞতারও কিন্তু প্রয়োজন আছে। যেমন মার্কেটিংয়ে জব করার ক্ষেত্রে কিন্তু বিশেষ দক্ষতা হিসেবে দেখা হয় যে আপনি মোটর সাইকেল চালাতে পারেন কিনা, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আবার যদি আপনি মার্কেটিংয়ে জব করেন তাহলে আপনার গেট আপ দেখা হয়, আপনার কথা বলার স্টাইল ধরন দেখা হয়, মানুষের সাথে কীভাবে প্রেজেন্টেশন করতে পারেন সে স্কিল দেখা হয়। আবার যদি এমন হয় যে আপনি এইচআর জব করবেন, অ্যাকাউন্টস ফাইন্যান্সে জব করবেন, তাহলে আপনার সফটওয়্যার পরিচালনার স্কিল আছে কিনা এগুলো দেখা হয়। তো ফলে আপনার দক্ষতা, যেটা পড়ালেখার বাইরের অংশ, এগুলোকে যদি অর্জন করতে না পারেন তাহলে কিন্তু আপনার জব পাওয়া কঠিন হবে, আপনি সহজেই চাকরি পেতে পারবেন না। তো বন্ধুরা, এই 4টি উল্লেখযোগ্য বিষয়ে আপনারা যদি আপনাদেরকে ডেভেলপড করতে পারেন, এই অনুযায়ী নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার চেষ্টা করেন, নিজের দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো চাকরি যেমন পেতে পারবেন, আবার ওই চাকরি জীবনে সফল হতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করে, ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।